সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ীদের মনের কথা পড়তে না পারলেও বেশ খানিকটা এগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলতেন যে বাংলায় কথা বললেই নাকি ভিন রাজ্যে আক্রান্ত হতে হচ্ছে, সেই কারণে প্রতিবাদ করতেও দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এখানেই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রতিবাদ করছেন, তিনি যখন এই সমস্ত পরিযায়ীদেরকে রাজ্যে ফেরানোর জন্য সমষ্টি প্রকল্পে 5,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথায় আদৌ চিড়ে ভিজছে না। ভিন রাজ্যে তারা যাচ্ছেন, তারা বলছেন বাংলার থেকে ভিন রাজ্যে পরিযায়ীরা অনেক ভালো রয়েছে। আর তখনই মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধরা করেছে বিরোধীরা। এটাই তৃণমূলের নতুন রাজনীতি, যা শ্রমজীবী মানুষদেরকে নিয়ে খেলছে, তোপ দেখেছে বিজেপি। বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। মাননীয়া শুভনন্দন পরিযায়ী শ্রমিক বলছিলাম, তো আপনি শুনলাম আপনার 5,000 টাকার ব্যাপারটা। আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে, তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দেবে? পেট চলবে না, ভাতার টাকায় ভাত জুটবে না। তাই মমতা ব্যানার্জি শ্রমশ্রী প্রকল্প ঘোষণার পরের দিনই ভিন রাজ্যের পথে পরিযায়ী শ্রমিকেরা। মঙ্গলবার সকালে হাওড়া শিয়ালদা স্টেশনে পরিযায়ীদের কেউ যাবেন দক্ষিণ ভারতে, কারোর গন্তব্য উত্তরে। ভিন রাজ্যে নাকি বাঙালি আক্রান্ত, বাংলায় কথা বললেই নাকি হেনস্থা করা হচ্ছে, এমনই প্রচার চালায় তৃণমূল। সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিথ্যাচার ফাঁস করে দিয়েছেন পরিযায়ী শ্রমিকেরা। যে কখনো অত্যাচার হয়েছে, মারধর হয়েছে, বা বাঙালি বলে বেরিয়ে যাও, বাংলা থেকে এসছো বেরিয়ে যাও, এগুলো শুনেছি, কিন্তু আমাকে কোনোদিন আমি শুনিনি, আমি দেখিনি। এমনি মোবাইলে যেটা শুনছে ওইটাই, মোবাইলে দেখছে ওইটাই। দিল্লিতেই তো নাকি বাংলা কথা শুনলেই মারধর করা হচ্ছিল। তৃণমূলের প্রতিনিধি দল তাদের পাশে দাঁড়াতে গিয়েছিল। সেই দিল্লিতেই রওনা দেওয়া পরিযায়ীরা তো অন্য কথা বলছেন। বাইরের রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ করা না, আমাদের জীবনে আমরা গিয়েছি, আমাদেরকে যে কিছু আক্রমণ হয়নি। আপনার কবে থেকে কাজ করছেন? অনেক দিন থেকে। আজকে কোথায় যাচ্ছেন? আজকে দিল্লি যাচ্ছি। দিল্লি ইন্ডিয়া গেট, ওখানে মোটামুটি আপনার 3 বছরের কাজ করছি। আমাদের পুলিশওয়ালা ধরলে ওই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড চাই, কি কোথায় ঘর, কোথায় কি, আমরা ওগুলা দেখাই, আমরা কাজ করি। মারধর করে না। যখন ভাড়ার শূন্য দিদি, তখন কোথা থেকে টাকা এনে এত লোককে পুষবেন, খাওয়াবেন আমার জানা নাই। আর 5,000 টাকা কতদিনের জন্য? 1 বছরের জন্য, অর্থাৎ ভোট পার হয়ে যাওয়া পর্যন্ত। দিদির যা কিছু গল্প ভোট পার হওয়া পর্যন্ত। যে লোকটা বাইরের রাজ্যে মাসে 50,000 টাকা কামায়, সে আপনার 5,000 টাকা নিতে কেন আসবে? সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের এটা প্রোপাগ্যান্ডা। আমি তো বলছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে যদি সত্যিই ক্ষমতা থাকে, আপনার মধ্যে সৎ সাহস থাকে, আপনি, আপনার কাছে পরিযায়ী শ্রমিকের ডেটা আছে, আপনার কলাক বাঙালি ফেরত এসছে অন্যান্য রাজ্য থেকে, আসেনি, হাজারের সংখ্যা পৌঁছবে, সবাই ওখানেই কাজ করছে এবং সবাই তারা বীতশ্রদ্ধ। এই শ্রমশ্রী প্রকল্পটি পুরোপুরি একটি ধাপ্পাবাজি। পরিযায়ী শ্রমিক কে পরিযায়ী শ্রমিক নন সেটা কিভাবে নির্ধারিত হবে? পরিযায়ী শ্রমিকদের দেবার নাম করে যে তৃণমূলের পার্টির ক্যাডারদের কাছে এই সরকারি টাকা পৌঁছে দেওয়া হবে না, আমার আপনার জনগণের ট্যাক্সের টাকা, তার নিশ্চয়তা কি আছে? উত্তরাখণ্ডের টানেল বিপর্যয় কিংবা মিজোরামে ব্রিজ দুর্ঘটনা, কয়েকবার ভিন রাজ্যে বিপাকে পড়েছেন বাংলার পরিযায়ী শ্রমিকেরা। তাদের কর্মসাথী প্রকল্পে আয়ের ব্যবস্থা করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। কর্মসাথী পোর্টালও চালু আছে, তারপরেও কাজের খোঁজে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকেরা। মমতা ব্যানার্জির কর্মসাথী প্রকল্পে কি তাহলে ব্যর্থ? তাই কি এবার শ্রমশ্রী? মনে আছে কর্মসাথী প্রকল্প কবে চালু হয়েছিল? 2020 সালে, অর্থাৎ 21-এর বিধানসভা ভোটের ঠিক আগে। সেই ভাঁওতাবাজি এখন ফাঁস হয়ে গিয়েছে 26-এর ভোটের আগে। তাই শ্রমশ্রী, এই ভাঁওতাও বুঝে গিয়েছেন বাংলার আসল পরিযায়ী শ্রমিকেরা। তাহলে কাদের জন্য প্রকল্প?
ভুয়ো পরিচয়ীদের জন্য ভিন রাজ্যে থাকা অনুপ্রবেশকারীদের সুবিধা করে দিতেই সাধারণের করের টাকায় শ্রমশ্রী। রিপাবলিক বাংলা।